ইভেন ২০২৫-এ আমাদের রেকর্ডটা রয়ে গেছে, যেটা হচ্ছে একটা অ্যাডমিশন আমাদের মিস যায় নাই। একজন স্টুডেন্ট আমাদের এখান থেকে খালি হাতে ফেরত যায় নাই আলহামদুলিল্লাহ, এবং একজন স্টুডেন্টেরও ভিসা রিজেক্ট হয় নাই। আসসালামু আলাইকুম। আমি খাদিমুল বাশার রিফাত, এডুকেটর স্টাডি অ্যাব্রোড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ২০২৬ এর ১ম ভিডিও, যেখানে আমাদের স্টুডেন্ট ফাসিহা জামান, যিনি জ্যাম্প ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে হেলথ কেয়ারের নার্সিং প্রোগ্রামে অ্যাডমিশন পেয়েছেন এবং পরবর্তীতে তিনি ভিসাও পেয়েছেন। উনার যে জার্নিটা ছিল, আমাদের অন্যান্য ভিডিওতে আপনি দেখবেন যে জার্নিটা অনেক স্মুথ ছিল। বাট উনার জার্নিটা খুব বেশি স্মুথ ছিল না। উনার ডিসিশন আসে মেবি ৬ মাসের পর, রাইট? ৫ মাস ৮ দিন। ৫ মাস ৮ দিন। সো ৬ মাসের মধ্যে উনার ডিসিশনটা আসে। এর মধ্যে উনারা অনেক টেনশনে ছিলেন। বাট আমরা বারবারই উনাকে বলেছিলাম যে, "না, কিছু হবে না। ভিসা হবে ইনশাল্লাহ, ভিসা হবে ইনশাল্লাহ।" ইন দ্য সেম টাইম উনার টিউশন ফিটা রিফান্ড চলে আসে। আমরা রিফান্ড করায় ফেলি এবং হচ্ছে উনাকে ডেফার করাই। ডেফার করানোর পর উনার ২০২৬ এ অগাস্ট যে ইনটেক, তখন থেকে হচ্ছে উনি ক্লাস স্টার্ট করবে এবং তখনই হচ্ছে হয়তোবা জুলাই, অগাস্টের দিকে উনি ফ্লাই করবে এবং উনি স্পাউস সহই ফ্লাই করতেছে ২০২৬ ইনটেকে। এই বিষয়ে হচ্ছে বিস্তারিত কথা বলব। আশা করি আপনাদের ২০২৬ এ যারা আবেদন করবেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে আসবে। আপু, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ফিলিংসটা কেমন এখন? খুবই ভালো আসলে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এভাবে এরকম হবে। মানে এটা একটা স্বপ্নের মতন পুরো একদম। আচ্ছা, আ তো আপনি তো আপনার স্পাউস সহই জি। এপ্লাই করেছেন। তো স্পাউসের ভিসাও তো চলে এসেছে। হ্যাঁ, জি। স্পাউসের কার্ড এখনো আসেনি আসেনি। এখনো। আচ্ছা, প্রসেসিং আচ্ছা। এ আছে। তো আপনার ভিসা আসার পর স্পাউসের ভিসা আসতে কতদিন সময় লেগেছে? ২ ডিসিশনটা দিন, আসতে? ২ জাস্ট দিন। ২ দিন। আমার পরেই ওনার চলে আসছে। আচ্ছা, তো উনার মজার বিষয়টা যেটা, আরেকটা কথা যেটা বলেছিলাম, উনার টিউশন ফি কিন্তু ব্যাক। সো টিউশন ফি উনার অ্যাকাউন্টেই আছে এখন, বাট ভিসাও পেয়ে গেছে। বাট উনি আবার পরবর্তীতে টিউশন ফি দিবে। দিয়ে দেন হচ্ছে ফ্লাই করবে। সো ওইখানে আর ওরকম কোনো আনুষ্ঠানিকতা নাই। জাস্ট টিউশন ফিটা দিয়ে দিবে এতটুকুই। ভার্সিটি কনফার্ম পেয়েছে কিনা এতটুকুই, বা উনি ভার্সিটিতে গিয়ে ক্যাশও দিতে পারবে। বাট ওই রিস্ক আমরা নিব না। আমরা এখান থেকে টিউশন ফিটা আবার পাঠিয়ে দিব। আপু তো এপ্লাই করেছিলেন ২০২৫ 25 এ আ সেপ্টেম্বরে। সেপ্টেম্বর ইনটেকের জন্যে। হুম, বাট আল্টিমেটলি আপনার ভিসার ডিসিশন এসেছে ২০২৫ এর ডিসেম্বরে। হুম। ডিসেম্বর ১৮ তারিখ। ডিসেম্বরের ১৮ হুম। তারিখ। এই হচ্ছে উনার জার্নিটা। সো উনি আমাদের মাধ্যমে প্রসেস স্টার্ট করেছিলেন কোন মাসে? এটা মনে আছে? হ্যাঁ, মনে হয় এপ্রিলের দিকে। এপ্রিলের দিকে। হুম। এপ্রিলের দিকে উনি স্টার্ট করেছিলেন প্রসেস। আ এটা ডিসেম্বরের ১৮ তারিখ উনি ভিসা পেয়ে গেছেন। এর মধ্যে এম্বাসি কেস করেছিলেন কোন মাসে? জুলাইতে। জুলাইয়ে। সো এপ্রিলে আমাদের মাধ্যমে প্রসেস স্টার্ট করে এবং জুলাই মাসে উনি এম্বাসি পর্যন্ত চলে যায়। আর তখনও তো ২০২৫ এও ইন্ডিয়ার ভিসা নিয়ে অনেক প্রবলেম হুম। হচ্ছিল বা চলতেছিল। বাট তার মধ্যেও ডাবল এন্ট্রি ভিসা যেটা আছে এবং মেডিকেল ভিসা, এগুলোতে এখনো স্মুথলি করা যাচ্ছে। ফিউচারে যারা অ্যাপ্লিক্যান্ট হবেন তারা হয়তোবা ভাবতেছেন যে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। এরকমটা না, ভিসা দিচ্ছে। সো ডাবল এন্ট্রি ক্যাটেগরি যেটা এবং মেডিকেল ক্যাটেগরি যেটা, ওই ক্যাটেগরিতে ভিসা পাওয়া যাচ্ছে। সো ওইটা নিয়ে এমন তেমন কিছু নাই। তেমন কি কোনো ব্যাক পেতে হয়েছে আপনার ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে? না, ফাইল জমা দেওয়ার পরেই ওরা কল করে তারপর আর হয়ে যায়। আচ্ছা, আপনার ইন্ডিয়ার ভিসা কি কন্ট্রাক্টে করেছিলেন নাকি নরমালে? নরমালে। নরমালি। হ্যাঁ, আমি সো যেই তাহলে তো আর ফাইল জমা টাকা দিয়েছি। পয়সা কোনো কিছু খরচ হয় না না, এক্সট্রা। যেটা ভিসার সেটাই। হুম, হুম। উনার জন্যে শুভকামনা থাকবে এবং আ আমাদের সার্ভিস কেমন ছিল? আমি যেটা এখানে একটা অনেস্টলি সেটাই বলবেন। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের সার্ভিসিং শুরু থেকে এত ভালো ছিল, মানে আমি যদি কোনো একটা প্রবলেমে পড়তাম, কোনো ডকুমেন্টস এর রিলেটেড বা কিছু, এমনকি রাতেও যদি আমি ফোন দিতাম বা উইকেন্ডস ডেও, আপনারা কখনো মানে কলটা না পিক করে থাকেননি। সবসময় হচ্ছে গিয়ে আমাকে রেসপন্স করেছেন। কোনো ডকুমেন্টসে আমাকে কোথাও ভুল থাকলে ওটাও আপনারা খুব ভালোভাবে আমাকে বলেছেন। তো এই জিনিসগুলো ছোটখাটো বিষয়গুলো ভিসা পেতে অনেক মানে ফ্যাক্টর অনেক বড়। তো এগুলাতে অনেক ভালো একটা কাপড় পেয়েছি, সেটা বলতেই হয়। এটাই আরকি। আচ্ছা, ঠিক আছে। আ সবাই দোয়া করবেন উনার জন্য এবং আমাদের এডুকেটরের জন্যও দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে সুন হয়তোবা আরো কিছু ভিডিও আসবে। আমাদের আরো কিছু ভিসা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বছরটাও শেষ করেছি ২০২৫ এর ৩১শে ডিসেম্বর। সেদিনও আমরা ভিসা পেয়েছি এবং বছর শুরু করেছি ২০২৬ এর ২ তারিখ। ১ তারিখ তো আসলে সবাই ব্যস্তই থাকে। ২ তারিখ আমরা ভিসা পেয়েছি। ইভেন ২০২৫ এ
আমাদের রেকর্ডটা রয়ে গেছে যেটা হচ্ছে একটা অ্যাডমিশন আমাদের মিস যায় নাই। একজন স্টুডেন্ট আমাদের এখান থেকে খালি হাতে ফেরত যায় নাই আলহামদুলিল্লাহ এবং একজন স্টুডেন্টেরও ভিসা রিজেক্ট হয় নাই। আপনি কি শুনেছেন যে এডুকেটর থেকে কোনো ভিসা না, রিজেক্ট আমি হতে? রিজেকশনের কোনো নিউজ পাইনি। সো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আপনাদেরকে যে আমরা যে আশ্বস্তটা করে থাকি যে প্রিমিয়াম সার্ভিস পাবেন ফিনল্যান্ডের ক্ষেত্রে, বেস্ট সার্ভিস পাবেন বাংলাদেশের এবং সেই সার্ভিসটা যেন আমরা ধরে রাখতে পারি। সো আজকে এই পর্যন্তই। আজকে খুব বেশি কথা বলি নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং এডুকেটরের সাথে থাকবেন। আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।